এবার বুঝি আর আত্মরক্ষার কোনো উপায় নেই নেতানিয়াহু সরকারের। রীতিমতো তোড়জোড় করে জোট বেঁধে ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়ে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ২৮টি দেশ। আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা ক্রমেই যেরকম কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, এটি তার প্রমাণ। ইসরায়েল সরকার সাধারণ মানুষকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশগুলোর দাবি, ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ইসরায়েল থেকে তাদের ত্রাণবাহী ২৫টি ট্রাক গাজা নগরীতে পৌঁছায়, কিন্তু তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা নগরীর কাছে হাজার হাজার মানুষের ভিড় তাদের কাছে হুমকি বলে মনে হয়েছিল, তাই তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। এ ধরনের হুঁশিয়ারি এবারই প্রথম নয়। এ মাসের প্রথম সপ্তাহে মিডল ইস্ট আই জানিয়েছিল, আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এক হয় স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ ২০টির বেশি দেশ। এবছরের শুরুতেই ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের পৃষ্ঠপোষকতায় চলমান আন্তর্জাতিক অপরাধ রোধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে দ্য হেগ গ্রুপ গঠন করা হয়। ইসরায়েলের জবাবদিহি বাধ্য করতেই একসঙ্গে মিলিত হয় দেশগুলো। এরই মধ্যে ইসরায়েলের এককালের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য শুধু সতর্ক করেই থেমে থাকেনি, ফ্রি ট্রেড আলোচনা স্থগিত করে দিয়েছে এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞাও দিয়েছে। ইসরায়েল যদিও বরাবরই গাজায় তাদের অভিযান কোনোভাবেই শহর বা নিরীহ জনসাধারণের উপর নয় বলে দাবি করে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর উদ্দেশ্যেই হামলা চালিয়ে আসছিল তারা। একের পর এক দেশ যখন ইসরায়েলের বিরুদ্ধে সরব, তখন কেমন আছে নেতানিয়াহু? শোনা যাচ্ছে, শুধু আন্তর্জাতিক চাপই নয়, দেশের ভেতরে এসব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে তার সরকার। একের পর এক ডিপ্লোম্যাটিক ফোন কল, বিবৃতি আর চাপ সামলানোর চেষ্টা, এরই মধ্যে জোটের শরিকদের পদত্যাগ, সব মিলে দুর্বিষহ সময় পার করছেন নেতানিয়াহু।